আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা একটি নতুন খবর হয়তো শুনে থাকবেন অনেকেই, আবার হয়তো অনেকে শোনেননি। যে বিষয়টি হচ্ছে 5 বছরের পুরনো যে মোবাইল ফোনগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার কাছে যদি 5 বছরের কোনো মোবাইল ফোন থেকে থাকে বা আপনি ব্যবহার করে থাকছেন, 5 বছর হয়ে গেছে, তাহলে সেই ফোনটি এখন বাতিল করে দিতে হবে। এরকম একটি পলিসি সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে। কারণ মোবাইল ফোন এখন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে দাঁড়িয়েছে। আর মোবাইল ফোন ছাড়া এখন একদণ্ড কোনো মানুষের চলে না। কিছু কিছু মানুষের কাছে দীর্ঘদিন ধরে তাদের পুরনো মোবাইল রয়ে গিয়েছে, আর ঠিক এখনই এই পুরনো মোবাইল নিয়ে এক বিরাট তথ্য সামনে আসছে। অনেকে শুনে থাকবেন যে মোবাইল ফোন স্ক্র্যাপিং একটি রুলস আছে। এই মোবাইল ফোন স্ক্র্যাপিং যে নীতিটা আছে সেটাকে বাস্তবায়িত করা হচ্ছে, আর এর ফলেই 5 বছরের পুরনো ফোনের ব্যবহার নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে মোবাইল ফোন হয়তো যাদের কাছে পয়সা আছে তারা বারে বারে কিনতে পারছেন, কিন্তু যাদের কাছে পয়সা নেই, যারা খুব কষ্ট করে একটা মোবাইল কিনেছেন বা একটা স্মার্টফোন কিনেছেন, তো তাদের যদি 5 বছরের পর সেটা বন্ধ করে দিতে হয়, আবার নতুন কিনতে হয়, তাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার। পুরনো গাড়ি ব্যবহার বন্ধ করতে হবে, এরকম খবর অনেকেই শুনেছেন, কিন্তু পুরনো মোবাইল বন্ধ করে দিতে হবে ব্যবহার করা, এরকম খবরটা হয়তো অনেকের কাছেই নতুন শোনা যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? এই সমস্ত বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই খুব মনোযোগ সহকারে, কোথাও স্কিপ না করে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়, এবং আপনার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গেলে কি করতে পারবেন, বা আবার নতুন করে চালু করা যাবে কিনা, কিংবা আবার নতুন করে কিনতে হবে নাকি পুরনোটাই আবার কোনো পলিসি আছে যাতে রিনিউ করা যাবে। চলুন সেগুলো দেখে নিই আজকের ভিডিওতে। তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, মোবাইল স্ক্র্যাপ পলিসি, 5 বছরের পুরনো ফোন বন্ধ করা হবে, সরকারের নতুন পলিসি সঠিক জেনে নিন। মোবাইল স্ক্র্যাপ পলিসি নিয়ে আসা হলো কেন্দ্রীয় সরকারের তরফে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি কতদিন আগে কেনা? এটি কি 5 বছরেরও বেশি পুরনো? তবে এটিকে আর চালাতে পারবেন না, কারণ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে 5 বছরের পুরনো মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দপ্তর। মোবাইল স্ক্র্যাপ পলিসি নিউজ ইন ইন্ডিয়া। এখন থেকে আপনার ব্যবহারের স্মার্টফোনটি যত দামি হোক না কেন, 5 বছরের বেশি এটিকে চালাতে দেবে না সরকার। মোবাইল স্ক্র্যাপ পলিসি এর মাধ্যমে 5 বছর পেরোলে তা পাল্টে কিনতে হবে নতুন একটি সেট, নইলে হবে আইনি শাস্তি। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো? আদৌ কি নতুন মোবাইল কিনতে হবে? জেনে নেওয়া যাক। এসএআর ভ্যালু কি? মোবাইল এসএআর ভ্যালু আপনার স্মার্টফোন থেকে কি পরিমাণ রেডিয়েশন নিঃসরণ হচ্ছে তার পরিমাপ করে। প্রতিটি ডিভাইসের জন্য বিভিন্ন এসএআর মান স্থির করা হয়েছে। সাধারণত যে কোনো ডিভাইসের এসএআর মান 1.6 ডব্লিউ পার কেজি এর বেশি হওয়া উচিত নয়। এটা নতুন নিয়ম নয়, এটি 1 সেপ্টেম্বর 2013 ভারত সরকার দ্বারা বাস্তবায়িত হয়েছিল। কিভাবে এসএআর ভ্যালু যাচাই করা যায়? একটি স্মার্টফোনের এসএআর মান আপনি ফোনের বাক্স এর উপরেই পেয়ে যাবেন। মোবাইলের সম্পর্কে স্পেসিফিকেশন যেখানে উল্লেখিত থাকে সেদিকেই লেখা থাকে এসএআর ভ্যালু। তবে কোনো কারণে যদি স্মার্টফোন বক্সে এটি না পাওয়া যায়, সেক্ষেত্রে নির্দিষ্ট ফোন থেকে *#07# ডায়াল করেও আপনি আপনার ফোনের এসএআর ভ্যালু চেক করতে পারেন। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষত ইনস্টাগ্রামে এই ধরনের একটি পোস্ট দেখা যাচ্ছে, যাতে বলা হয়েছে ভারত সরকার নতুন মোবাইল স্ক্র্যাপিং পলিসি আনতে চলেছে, যার মাধ্যমে 5 বছরের পুরনো মোবাইল ফোন ব্যবহারের উপর ব্যান নোটিশ জারি করা হয়েছে। আগে 10 বছরের পুরনো গাড়ি ব্যবহার বন্ধ করত সরকার এই স্ক্র্যাপিং পলিসির মাধ্যমে, কিন্তু এবার এই মোবাইল স্ক্র্যাপ পলিসি নীতি চালু হলো স্মার্টফোনের ক্ষেত্রেও। পোস্টদাতার দাবি, টেলিকমিউনিকেশন দপ্তরের তরফ থেকে স্মার্টফোনের নির্দিষ্ট এসএআর ভ্যালু নির্ধারিত করা হয়েছে, আর তার কারণেই এখন স্মার্টফোনের উপর এই নিষেধাজ্ঞা এনেছে সরকার। কিন্তু আমরা আপনাকে বলে রাখি, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। টেলিকমিউনিকেশন বিভাগ
এরকম কোনো নোটিশ জারি করেনি যে আপনার 5 বছরের সময়সীমা পার হওয়া স্মার্টফোনটি আর ব্যবহারযোগ্য নয়। টেলিকমিউনিকেশন দপ্তর এই ব্যাপারে সতর্ক থাকতে এবং কোনো রকম গুজবে কান না দিতে বলেছে, কারণ এই ধরনের কোনো ধরনের নিয়ম আধিকারিকভাবে ভারত সরকারের তরফে জারি করা হয়নি এখনো পর্যন্ত। আর এই ধরনের মিথ্যা খবরে কোনো নাগরিকের কান দেওয়া উচিত না বলে মনে করেছেন অনেকে। আর সকলে নিজেদের মোবাইল ফোন কত বছর ব্যবহার করবেন সেটা সম্পূর্ণ তাদের উপরে নির্ভর করছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন বিষয়টি ঠিক কি বলা হলো। একটি পোস্ট ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে, হয়তো অনেকেই দেখে থাকবেন, যেখানে এই খবরটি বলা হয়েছে, কিন্তু ভারত সরকার বা টেলিকমিউনিকেশন দপ্তরের বিভাগ থেকে এরকম কোনো খবর প্রচার করা হয়নি। সুতরাং যে খবরটি বা যে পোস্টটি ছাড়া হয়েছে বা দেখতে পেয়েছেন সেটি সম্পূর্ণ মিথ্যা। তাহলে আপনারা যেমন ব্যবহার করছেন আপনাদের ফোন, ঠিক সেইভাবেই ব্যবহার করতে পারবেন। এ বিষয়ে যদি আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তবে আমরা এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে বা আপনার হাতের মোবাইলটি কত বছর ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।